পবিত্র কালামের সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন এক কিতাব যার মধ্যে সন্দেহ বলতে কিছুই নেই। হুদাল লিল মুত্তাকিন। আর এই পবিত্র কালামুল্লাহ কুরআন, এটা হলো মুত্তাকিদের জন্য একটা পথ প্রদর্শক। যেহেতু এই কিতাব সুস্পষ্ট কিতাব যার মধ্যে সন্দেহ বলতে কিছু নেই, এবং এই কিতাবটা নাযিল হয়েছে কার পক্ষে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। সূরাতুশ শুআরার 92, 93, 94, 95, 76 নম্বর আয়াত। এই 5 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাতানযীলু রাব্বিল আলামিন। এই পবিত্র কালামুল্লাহ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে নাযিল হয়েছে। 93 নম্বর আয়াতের মধ্যে বলেন, নাযালা বিহি রূহুল আমিন। কে নিয়ে এসেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নিয়ে এসেছেন। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আর এই পবিত্র কালামুল্লাহ রাসূলের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, লিতাকুনা মিনাল মুনযিরিন, যেন মানুষকে আপনি ভীতি প্রদর্শন করতে পারে। তো এই কালামুল্লাহর মাধ্যমে যখন একজন আলেম, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন নবী, একজন রাসূলের দায়িত্ব হচ্ছে সমাজের মধ্যে যে কাজগুলো অশোভনীয় হবে, অন্যায়মূলক কাজ হবে, এই কাজগুলো থেকে মানুষকে করা, বিরত রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন নাযিল করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। কার মাধ্যমে নাযিল করেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নাযিল করেছেন। কার উপর নাযিল করেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন। কোন ভাষায় নাযিল করেছেন? বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, আরবি ভাষায় নাযিল করেছেন। আর এই পবিত্র কালামুল্লাহ এটা ছিল হলো ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। পূর্ববর্তী যত কিতাব ছিল, তাওরাত, জাবুর, ইনজিল, সমস্ত কিতাবের মধ্যে এটা ছিল। এই কোরআন থেকে 5টা বিষয় আলোচনা করলাম। 1 নাম্বার, কার পক্ষ থেকে নাযিল হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। 2 নাম্বার, কে নিয়ে এসেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নাম্বার, কার পক্ষে বসেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নাম্বার, কোন ভাষায় নাযিল হয়েছে? আরবি ভাষায়। 5 নাম্বার, এই কিতাবটা নতুন কোন কিতাব না, পূর্ববর্তী যত আসমানি কিতাব ছিল, তাওরাত, জাবুর, ইনজিল, সমস্ত কিতাবের মধ্যে কি এটা ছিল। হাদিস থেকে আমি 5টা গুরুত্ব নিয়ে আলোচনা করব সংক্ষেপে ইনশাআল্লাহ, যেহেতু মাদ্রাসার প্রসঙ্গে ইতিপূর্বে আলোচনা হয়েছে সেই বিষয়ে। মুসলিম শরীফের 804 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে, عن أمامة رضي الله تعالى عنه أنه قال اقرؤوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। রাসূল বলেন, তোমরা কুরআন বেশি বেশি পাঠ করতে থাকো। فإنه, এই ফাটা হলো জবাবে আমর, আমরের জবাব। فإنه يأتي يوم القيامة, এই পবিত্র কোরআনটা কিয়ামতের দিবসে শাফিয়ান লিআসহাবি, যে কোরআন পাঠক, যে হাফেজ কোরআন, যে বেশি বেশি করে কোরআন পাঠ করবে, এদের জন্য সুপারিশ করবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার বাবা, আমার মা, আমার বোন, আমার উস্তাদ, আত্মীয় স্বজন কেউ পাশে রাখবে না, শুধুমাত্র এই কালামুল্লাহ আমার পাশে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার আছে নাকি নাই? 2 নাম্বার, যারা কোরআন পাঠকারী তারা হলো সর্বশ্রেষ্ঠ। বুখারী শরীফের 5027 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। যে কোরআন শিখে এবং শিখায় সে কি সর্বশ্রেষ্ঠ। এখানে মনে দুনিয়ার কোন এমপি, কোন মন্ত্রী, কোন বাদশা তাকে শ্রেষ্ঠ বলা হয় না। যে ব্যক্তি কোরআন শিখবে এবং শেখাবে সে কি সর্বশ্রেষ্ঠ। মুসলিম শরীফের 813 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا। তুমি পড়তে থাকো এবং জান্নাতের সিঁড়িতে চড়তে থাকো এবং তোমার পড়া ওই রকমই কেন কুনতা তুরতিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তুমি যেরকমই পড়েছো তুমি ওই রকমই পড়তে থাকো।
বোঝা গেল এই আয়াতটার মধ্যে যেই ব্যক্তি কোরআন শিখবে, কোরআন পাঠ করবে, সে জান্নাতের যে সিঁড়িগুলো আছে সে পড়বে, আর সিঁড়ি দিয়ে সে চলে চলে কি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল আশরাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। হাদিসের মধ্যে বলা হয়েছে, যেই ব্যক্তি পবিত্র কালামুল্লাহ থেকে একটা অক্ষর পাঠ করবে ওই ব্যক্তির জন্য একটা সওয়াব নেকি দেওয়া হবে, আর এই একটা সওয়াব 10 গুণ বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। সর্বশেষ যেটা আমি শেষ করব সেটা হলো কোরআন মূলত কি। কোরআন হলো একটা রশি, মজবুত একটা রশি। এই রশিকে যখন সারা জীবন আমরা জীবনের সাথে আমরা আঁকড়ে ধরবো, কোনো দিন কোনো বাতিল আমাদের সামনে আসতে পারবে না। আল্লাহ বলেন, লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, তোমার সামনে পিছনে ডানে বামে কোনো বাতিল তোমাকে গ্রাস করতে পারবে না। এই জন্য কোরআন পড়া দরকার আছে নাকি নাই? ইবনে মাজাহ শরীফ এর একটা দুর্বল 215 নম্বর হাদিস, মুসলিম হাকিম এবং আদ-দারিমি কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণিত আছে। সেটা হলো, আল কোরআন হুয়া হাবলুল্লাহি আল মাতিন। কোরআন এটা হলো মজবুত একটা রশি। যেই ব্যক্তি এই রশিকে আঁকড়ে ধরবে সে কখনো কোরআন থেকে বিচ্ছিন্ন হবে না। এরপর দুইটা নসিব করেছে, ও ইন্নাহু লাযিকরুল লিল হাকিম,